রোজ রোজ একই ধরনের ডিমের ঝোল খেতে বোর হয়ে যাচ্ছেন? চিন্তা নেই, আজ হাজির হয়েছে দুর্দান্ত স্বাদের ডিমের লাবাবদার রেসিপি নিয়ে। এই রেসিপি দিয়ে স্বাদের বদল তো ঘটবেই, সেই সঙ্গে পরিবারের লোক একবার খেলে আঙুল চাটতেই থাকবে। নিয়েছি বড় দেখে ডিম, পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি, কাজু বাদাম, নুন, হলুদ, কস্তুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, চিনি, ঝাল লঙ্কার গুঁড়ো, তেজপাতা, এলাচ, লবঙ্গ, ফ্রেশ ক্রিম ও সাদা তেল। প্রথমে গ্যাসে সসপ্যান বসিয়ে পরিমাণ মতন জল দিয়ে টমেটো, আদা, রসুন, কাজু, এলাচ ও লবঙ্গ দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এবার আরেকটা সসপ্যানে পরিমাণ মতন জল দিয়ে সামান্য নুন দিয়ে ডিমগুলো দিয়ে সেদ্ধ হতে দিলাম। অন্যদিকে একটা মিক্সিং জারে সেদ্ধ করা টমেটো, আদা, রসুন, কাজু, লবঙ্গ, এলাচ ও সামান্য নুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এখন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে হাফ করে নিলাম। এবার গ্যাসে প্যান বসিয়ে পরিমাণ মতন সাদা তেল গরম করে নুন ও হলুদ দিয়ে নেড়েচেড়ে ডিমগুলো দিয়ে দু পিঠ হালকা ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করে দুটো তেজপাতা ও সামান্য কস্তুরি মেথি ফোড়ন দিয়ে নেড়েচেড়ে দিলাম পেঁয়াজ কুচি, নুন ও হলুদ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম সেই মশলার পেস্টটা। এবার মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি ও সামান্য জল। এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন নেড়েচেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার জলের সাথে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দিলাম ফ্রেশ ক্রিম, কস্তুরি মেথি, চেরা কাঁচা লঙ্কা ও গরম মশলা। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট রান্না করে নিলাম। গ্রেভি ফুটে ঘন হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ডিমগুলো গ্রেভিতে আলতো করে দিয়ে দিলাম। আর সবশেষে উপর দিয়ে ডিমের একটা সাদা অংশ গ্রেট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এবার ঢাকনা খুললেই সুস্বাদু ডিমের লাবাবদার রেডি। এবার এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে উপর দিয়ে ধনেপাতা কুচি, ফ্রেশ ক্রিম ও ডিমের সাদা অংশ গ্রেট করে গার্নিশ করে নিলাম। কি বন্ধুরা, এই ধাবা স্টাইল এগ লাবাবদার দেখেই জিভে জল চলে এলো তো? তাহলে আর অপেক্ষা কিসের? রেসিপিটি প্রথম থেকে ভালো করে দেখে নিন আর যেকোনো দিন বানিয়ে ফেলুন। এই রেসিপিটি ভাতের থেকেও রুমালি রুটি, পরোটা, নান কিংবা তন্দুরির সাথে খেতে বেশি ভালো লাগবে।